কেউ আছেন? হ্যাঁ, এটা পৌলমী দাসের বাড়ি। তোমরা কি বিউটি পার্লারের লোক? হ্যাঁ, আমরা মেকআপ আর্টিস্ট, আমরা সাজাতে এসেছি পৌলমীকে। হ্যাঁ সীমাদি, বলো তুমি এসে গেছো? হ্যাঁ, ঠিক আছে। তুমি রেডি হয়ে গেছো? চলো, কোথায় সাজবে? ওই পাশে ঘর আছে। চলো। দাঁড়াও দাঁড়াও বাপু, আমিও যাব। আমার নাত বউকে কিরাম কি সাজাচ্ছ আমিও দেখবো। দাঁড়াও দাঁড়াও, আমিও যাব। কিরাম কি সাজাবে তার কোনো ঠিক নেই আমার মিষ্টি পাড়ার নাত বউটা। তোমাদের কোনো ভরসা নেই। চলো চলো, কোনো অসুবিধা যাবোই নেই। তো। ব্যাস, এখানেও একজনকে পেয়ে গেলাম। ইনি মনে হয় ঝামেলা সৃষ্টি করবে, দেখা যাক কি হয়। এই এত কিছু আমার নাত বৌমার মুখে লাগাবে? হ্যাঁ। না না, ও এত কিছু মাখা যাবে না। না মাখলে মেকআপ হবে কি করে? ও অত কিছু আমি জানতে চাই না। আমাদের কালে কি সুন্দর মেকআপ করতে, একটুখানি সোনো পাউডার লাগাবে, আর ওই কি বলে ওটাকে চন্দন দিয়ে একটু টিপ টিপ দিয়ে দেবে, আর একটু লিপস্টিক লাগাবে, অল্প করে, বেশি লাগাবে না। এ বাবা, এরকম করলে হয়? না না, আমি কিছু জানতে চাই না। এত কিছু ওর মুখে, না না, আমি হতে দেব না। এদেরকে এদের মতনই সাজিয়ে দিই, তারপরে বুঝুককে যা পারে করুক। পরে বলতে আসলে বলবো আপনি যেরকম বলেছেন সেরকমই তো আমি সাজিয়ে দিচ্ছি। দেখি, এদিকে হাত করো। নাও নাও মাসিমা, তোমার নাতবু এখন রেডি হয়ে গেছে। তুমি যেরকমটা বলেছিলে আমি ওইভাবেই সাজিয়ে দিয়েছি। দেখে নাও তোমার নাতবুকে। ম্যাগো ম্যাগো, এটা আমার নাত বউ। আমি তো চিনতেই পাচ্ছি না, কি বিচ্ছিরি সাজিয়েছো। আপনি তো বলেছেন স্নো পাউডার না কি পাউডার, লিপস্টিক ফিপস্টিক দিতে। আমাদের কালে কত সুন্দর সাজাতো, হ্যাঁ কত সুন্দর। আমার বিয়ের স্মৃতি এখনো মনে পড়ে। তোমাদের কালে ছাই সাজাও ভালো, কি বাজে। আপনার মতন ভাবে আমি সাজিয়েছি। এবার তুমি পারো নে, তোমাকে বলেছি এক, তুমি সাজিয়েছো আর এক। বলেছিলাম সোনো পাউডার দিয়ে একটু সুন্দর করে সাজাবে। ওই পাউডার দিতে এইটুকুনি তো হবে। কি এইটুকুনি? আমি বলিনি এইরকম সাজাতে। এত টাকা আমি নিয়েছি তোমার জন্য। এই যে দাঁড়াও, এই যে এতগুলো টাকা আমি কিচ্ছু দেব না। আমার বৌমারে নিয়ে আমি চলে যাব। মাসিমা, আমার একটা কথা শুনুন। আপনি যেটা বলছেন তখনকার দিনে সাজ এখন হয় না। একটু আমাকে সময় দেন, আমি একটু সুন্দর করে ওকে সাজিয়ে আমার মতো করে, তারপর আপনি বলবেন। তাতে আপনি পয়সা না দেন না দেবেন, কিন্তু এইভাবে এই মেকআপে আপনার নাতনিকে নিয়ে যান না। কেন কি আগেকার দিনে সাজ এখনকার দিনে সাজের মধ্যে অনেক পার্থক্য আছে। একটুখানি বসুন। আর আমি কি বলবো, একটু বসুন, একটু বসুন। আপনাদের সাজ আর তোমার নাত বউকে রেডি করে দিয়েছি, কেমন লাগছে দেখে বলো ঠাকুমা। বলুন। ও মা, কি সুন্দর লাগছে আমার নাত বৌমাটাকে। খুব সুন্দর হয়েছে, আমি খুব খুশি খুশি তো? হয়েছি। হ্যাঁ, ও গালে কিছু দাগ ছিল মা, সব ঢেকে গেছে। তাহলে তখনকার মেকআপ এখনকার মেকআপের থেকে পার্থক্য তো অনেক পার্থক্য। আমাদের কালে সেসব কি সোনো পাউডার লাগিয়ে দিত, কিন্তু তখনকার দিনে এখনকার দিনে অনেক তফাৎ। খুব সুন্দর, খুব খুব খুশি তো? আমি ভীষণ খুশি হয়েছি। এই যে তোমার জন্য, দাঁড়াও, তুমি 15,000 টাকা চেয়েছিলে না? হ্যাঁ। এই যে আমি তোমাকে এই খুশি হয়ে এই যে নাও 20,000 টাকা দিলাম। হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ, আমি অনেক খুব thank you। খুশি হয়েছি। মা, কি সুন্দর লক্ষ্মী প্রতিমার মতো লাগছে। আমার এত সুন্দর নাচবো, আমি তো চোখই ফেরাতে পারছি না। থ্যাংক ইউ, অনেক থ্যাংক ইউ। থ্যাংক ইউ। খুব খুশি, খুব। আপনি এটা বুঝতে পেরেছেন, এটাই আমাদের কাছে অনেক। সব মানুষ তো বোঝে না আজকালকার দিনের সাজ আর আগেকার দিনের সাজের মধ্যে অনেক ডিফারেন্ট আছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সবাই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না। টাটা সবাইকে, সবাই ভালো থেকো।